হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়াইড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সুন্দর একটি জিনিস শেয়ার করব, সেটা হলো গুগল শিট। অর্থাৎ আমরা গুগল ফর্মের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রকম ডাটা কালেকশন করি। তো সেখানে ডাটা কালেকশনের পরে আমাদের বিভিন্ন রকম পরিবর্ধন করতে হয়। আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, যেটা হলো যে আপনারা কিভাবে আপনাদের যে কলামগুলো বা আপনাদের ডেটাগুলো কিভাবে ট্রান্সলেট করবেন। তো এখানে একটা প্র্যাকটিক্যাল ডাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডের ডাটা কালেকশন লিস্ট। তো আমরা এই ডাটাগুলো কালেকশন করছি, করার পরে কিছু ডাটা কালেকশন করার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের যে পার্টিসিপেন্টগুলোর নাম আছে সেই নামটা একটা ভার্সন ইংলিশে লেখা লাগবে এবং তাদের পিতার নাম ইংলিশে এবং মাতার নাম ইংলিশে লেখা লাগবে। তো আমরা কিছু দূর ডাটা কালেকশন যাওয়ার পরে প্রায় 92টা ডাটা কালেকশনের পরে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ফিল্ডগুলো লাগবে, অর্থাৎ এই রিকোয়ারমেন্টগুলো লাগবে। তো এখানে 91টা পর্যন্ত ডাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা আছে। তো আমরা কিভাবে এই যে নামের বাংলাটা এখানে দেওয়া আছে, এই নামের বাংলাটা আমরা কিভাবে এখানে ইংলিশে ফিল আপ করতে পারি। তো এর জন্য গুগল ট্রান্সলেটের মাধ্যমে খুব সহজেই এই সমাধানটা আমরা করতে পারি। তো আমরা যেটা করব, আমরা গুগলের একটা ফর্মুলা এখানে ইউজ করব। আপনারা জানেন ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হয়। ইকুয়াল টু প্রেস করার পরে আমরা এখানে লিখব গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লেখার পরে আপনাদের সামনে এরকম দুটো অপশন আসবে। তো আপনারা এই যে গুগল ট্রান্সলেট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে টেক্সট দিতে হবে, অর্থাৎ আপনি কোন ফিল্ডের অর্থাৎ কোন বক্সের ডাটাটা আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন। তো আমরা একটা বক্স এখানে সিলেক্ট করে দিলাম, এখানে C2। তারপরে আপনারা একটা কমা দিবেন, দেওয়ার পরে আরেকটা ইনফরমেশন শেষ আছে যে আমাদের এই সোর্স ডাটাটা যেখান থেকে আমাদের C2-র যে বাংলা লেখাটা নিছে, এই সোর্সটা কি, মানে সোর্স ল্যাঙ্গুয়েজটা কি। তো এটা অবশ্যই একটা কোটেশন মার্কের ভিতরে বসাতে হবে। তো আমি একটা কোটেশন মার্কে দিছি। তো ওপেন কোটেশন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব বাংলা। তো বাংলার সবসময় দুইটা শর্ট ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ দুইটা লেটারে। তো আমরা এখানে BN দিলাম, তারপরে কোটেশন ক্লোজ করে দিলাম। এরপরে আমরা কমা দিয়ে এই যে ইনপুটটা এটাকে আমরা সেপারেট করব। এরপরে আমরা আবার ফার্স্ট কোটেশন দেব। দেওয়ার পরে এখন আমাদেরকে দিতে হবে যে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখান থেকে আমাদের ডেটাটা নেবে, অর্থাৎ যেখান থেকে ডেটা যে নামটা আমরা নেব সেটা বাংলা ছিল, কিন্তু ওইটা আমরা ট্রান্সলেট করে কোন ভাষায় দেখতে চাই। তো আমরা এটা ইংলিশে দেখতে চাই। তো ইংলিশের একটা শর্ট ফর্ম আপনারা জানেন যে ইংলিশের শর্ট ফর্ম সবসময় EN হয়। তো EN দিয়ে আমরা যে কোটেশন, এই কোটেশন ক্লোজ কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ট্রান্সলেটের পরে একটা ওপেন ব্র্যাকেট দিয়েছিলাম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজ ব্র্যাকেটটি আছে সেটি আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আপনারা এখানে ইন্টার প্রেস করবেন। কিছুক্ষণ লোড হবে আপনাদের যে ডেটাটা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোহাম্মদ ফারুক হোসেন থেকে নেম ইন ইংলিশে MD ফারুক হোসেন চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে পিতা বা স্বামীর নাম এটিও আমাদের বাংলা থেকে ইংলিশ করা লাগবে। তো আমরা রীতিমতো সেই ফর্মুলার যে ইকুয়াল টু সাইন, এরপরে আমরা গুগল ট্রান্সলেট এটি আমরা সিলেক্ট করব। এরপরে আমরা সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ফিল্ড থেকে নেবে সেটি আমরা সিলেক্ট করে দিলাম মাউস দিয়ে। দেওয়ার পরে আমরা একটি কমা দেব। কমা দেওয়ার পরে আমরা এখানে কোটেশনের ভিতরে লিখব যে এটি আমাদের যে সোর্স ল্যাঙ্গুয়েজ সেটি হবে বাংলা। তো এটি হবে BN কোটেশন ক্লোজ, এরপরে কমা। এরপরে হলো আমাদের যেটি যে ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, তো সেটিও কোটেশনের ভিতরে দিতে হবে। তো আমরা কোটেশন দিলাম এবং EN এবং কোটেশন ক্লোজ করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখানে আমাদের কিছুক্ষণ লোডিংয়ের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে MD হবি মোল্লা ইংলিশে চলে আসছে।
তো আমাদের আরেকটা ফিল্ড আছে, তো এই ফিল্ডেও আমরা চাচ্ছি যে এই বাংলা নামটা কনভার্ট হয়ে অর্থাৎ ট্রান্সলেট হয়ে ইংলিশে আসুক। তো আমরা ফর্মুলার ইকুয়াল সাইন নিলাম, এরপরে আবার গুগল লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট চলে আসছে। এরপরে আমরা যে ফিল্ডের ডাটাটা ট্রান্সলেট করব সেটি আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা আবার কমা দিলাম, এরপরে কোটেশন দিলাম, বাংলা থেকে যেহেতু আমরা করব সেহেতু বিএন কোটেশন ক্লোজ, এরপরে কমা। আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে চাচ্ছি ইংলিশে, কিন্তু তার আগে একটা কোটেশন দিয়ে নিতে হবে, ইএন কোটেশন, এবারে ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা ওকে দেব। এখন লোডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোসাম্মদ জাহানারা বেগম। তো এখানে ডিলেট আসলো কেন? আচ্ছা, এখানে ডিলেট আসার কারণ হলো মোসাম্মদ ও মোসা ধরছে। তো আমরা এখানে যদি ডট দেই তাহলে, আচ্ছা যাই হোক, ডিলেট আসুক আর যাই হোক, আমরা এখন যেটা করব প্রতিটা ফিল্ড আমরা ইংলিশ করতে চাই। তো আমরা কি এই একই কাজটা, এখানে 92টা ফিল্ড আছে এবং 392 কত হয় 3, এতগুলো ফিল্ডে কি আমরা প্রতিবার কি এই ফর্মুলাটা বসাবো না। এখন আমরা যেটা করব, এই যে ফিল্ড হ্যান্ডেলটা আছে, এই যে গোল চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্ড হ্যান্ডেলে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে আপনারা নিচে নিয়ে আসবেন এবং আপনাদের যে ডাটা পর্যন্ত আছে অর্থাৎ 92টি ডাটা, তো আমি এই যে 91 পর্যন্ত এখানে এসে ছেড়ে দেব। তো কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন যে আমাদের ডাটাগুলো লোড হয়ে বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আমরা আবার একটা কাজ করব, আমরা যদি এটি এক্সেলে করতাম তাহলে ফিল্ড হ্যান্ডেলে ডাবল ক্লিক দিলে অটোমেটিক আমাদের যে খালি ঘর আছে সেটি অটোমেটিক পূরণ হয়ে যেত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্ড হ্যান্ডেলে সেকেন্ড যে ডাটার ক্ষেত্রে আমরা অনেক সময় ড্র্যাগ করে প্রথমবার নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকবার আমাদের অনেক সময় লাগছে। তো আমরা দ্বিতীয় যে অপশনটিতে আমরা এখানে জাস্ট ফিল্ড হ্যান্ডেলটিতে ডাবল ক্লিক করছি এবং অটোমেটিক আমাদের যে ফাঁকা ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তো এখন এখানে আমরা তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানের যে ফিল্ড হ্যান্ডেল, এটিতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক যে 91টা ফিল্ড খালি ছিল সেই ঘরগুলো অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গুগল ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। এখানে কিছু লিমিটেশন আছে, আপনারা যখন গুগল ট্রান্সলেট দিয়ে ফিল আপ করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত বা মোসাম্মদের ক্ষেত্রে সে এখানে ডেট দেখাইছে। তো অনেক সময় গুগল ট্রান্সলেট এইটি এক্সাক্ট দিতে পারে, তবে 99% সে ডেটাগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেয়। তো ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের যে প্র্যাকটিক্যাল গুগল শিটের কোনো ফিল্ড বা কোনো ডেটা বা কোনো কিছু যদি আপনারা বাংলা থেকে ইংলিশ করতে চান বা ট্রান্সলেট করতে চান পৃথিবীর যে কোনো ভাষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই ফর্মুলাটা ইকুয়াল টু ফর্মুলার এবং গুগল ট্রান্সলেট ফার্স্ট ব্র্যাকেট এবং আপনাদের যে ডেটা যেখান থেকে নেবে সেটি দিয়ে আপনারা একটি কমা দেবেন। তারপরে আপনারা যে কোটেশন মার্ক, সেই কোটেশন মার্কের ভিতরে আপনারা প্রথম সোর্স ল্যাঙ্গুয়েজটা কি ল্যাঙ্গুয়েজ থেকে নেবে সেই ল্যাঙ্গুয়েজ এবং যেটি থেকে ট্রান্সলেট হবে সেটি লাস্টে দিয়ে আপনারা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে। ঠিক সেম ফর্মুলা আপনারা এক্সেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।